রাতে বাসর করা বাদ দিয়ে সারা রাত টিকটক ভিডিও বানাইছে আর লাইভে বন্ধুবান্ধবদের সাথে আড্ডা দিছে। ছি, এসব কথা শোনার আগে আমার মৃত্যু হওয়া অনেক ভালো ছিল। বাবার কথা শেষ হতেই মা বলল, আমরাও তো একসময় মেয়ে মানুষ ছিলাম, এরকম বেহায়াপানা কামকাজ তো করি নাই। তোর বউ আমাদের বংশের মান সম্মান ধুলায় মিশাইয়ে দিছে। তোরও তো একটা বোন আছে, তোর বোন তো হিজড়াদের মতো এভাবে লাফালাফি করে না। মায়ের কথা শেষ হতেই রাকিবের বোন বলতে লাগলো, ভাইয়া, আমি এখন বাড়ি থেকে বের হতেই লজ্জা পাচ্ছি। আমার কলেজ ফ্রেন্ড যারা আছে সবাই ফোন করে যা তা বলছে। তুমি যদি ভাবিকে শাসন করতে না পারো তাহলে ভাবিকে নিয়ে শ্বশুরবাড়ি গিয়ে ঘর জামাই থাকো, আর ভাবির পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হিজড়াদের মতো ভিডিও বানাও। বাবা মা ছোট বোনদের কথা শুনে রাকিব ওখান থেকে বাইরে চলে আসলো। বাড়ির ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজল টিকটক ভিডিও বানাচ্ছে। টি শার্ট আর প্যান্ট পরে রাকিব কাজলের কাছে গিয়ে জিজ্ঞাসা করল, তুমি এসব কি শুরু করেছো? তুমি এই বাড়ির বউ, এভাবে প্যান্ট টি শার্ট পরে ভিডিও বানাচ্ছ, তোমার লজ্জা করে না? চলো, তোমার সাথে কিছু কথা আছে। কাজল বলল, আরে কথা পরে বলো, এখানে ভালো কালার আসছে, একটা ভিডিও বানিয়ে নিই। কাজলের কথা শুনে রাকিব রেগে কাজলের হাত ধরে টানতে টানতে বাসার ছাদ থেকে চলে আসলো। মা বাবা আর বোন তখনও ড্রয়িং রুমে বসেছিল। রাকিব কাজলকে নিয়ে বাবার সামনে গিয়ে বলতে লাগলো, আজকের পর থেকে তুমি আর মোবাইল চালাতে পারবে না। এই বাড়িতে একটা আদব কায়দা আছে, তোমাকে শাড়ি পরে থাকতে হবে। আর যদি তুমি শাড়ি পরতে না পারো তাহলে সালোয়ার কামিজ বানিয়ে দিব, সেগুলো পরবে। রাকিবের কথা শুনে কাজল বলল, তুমি আমাকে শাড়ি পরে থাকতে বলছো? তুমি জানো টিকটকে আমার 1 মিলিয়ন ফলোয়ার্স? আমি যদি শাড়ি কাপড় পরতাম তাহলে আমার এত ফ্যান ফলোয়ার হতো না। আমি কোনোদিনই শাড়ি পরে থাকতে পারবো না। আমি প্যান্ট আর টি শার্ট সবসময় পরবো, এটা আমার অভ্যাস। কাজলের কথা শুনে বাবা বলল, বৌমা, এতদিন তুমি তোমার বাবার বাড়িতে ছিলে, তোমার যা খুশি করেছো, যা খুশি পরেছো। এখন তুমি আমাদের বাড়ির ছেলের বউ। এই বাড়িতে তুমি এই বেহায়াপানা পোশাক পরতে পারবে না। তোমাকে পর্দার ভেতরে থাকতে হবে, আর টিকটক ভিডিও বানাতে পারবে না। বাবার কথা শুনে কাজল বলতে লাগলো, আমি প্রয়োজন হলে আপনার ছেলেকে ডিভোর্স দিয়ে চলে যাব, তবুও আমি টিকটক ছাড়তে পারবো না। টিকটক ভিডিও না বানালে সেদিন আমার ঘুম আসে না। আমি আমার স্বামীকে ছাড়তে পারবো, তবুও টিকটক ছাড়তে পারবো না। কাজলের কথা শুনে মা বলল, বাবা রাকিব, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। আমাদের মান সম্মান যতটুকু যাবার চলে গেছে। আমি তোর শ্বশুরকে ফোন দিচ্ছি, তুই তোর বাবাকে নিয়ে এখন কাজী অফিসে গিয়ে এই বেয়াদব মেয়েটাকে তালাক দিয়ায়। এই মেয়ে আমাদের সংসারের সাথে কখনোই মিলে থাকতে পারবে না। যে নারী একবার বেপথে চলে যায় সে নারী কখনো নিজেকে শুধরাতে পারে না। মায়ের কথা শুনে বাবা বলল, তোর মা ঠিকই বলেছে, চল, আমি তোকে এখন কাজী অফিসে নিয়ে যাচ্ছি। বাবা রাকিবের হাত ধরে কাজী অফিসের দিকে চলে গেল। কাজল খুশি হয়ে বলল, যাক, ভালোই হয়েছে, এখন আর আমাকে কাউকে কৈফিয়ত দিতে হবে না। এখনই একটা ভিডিও বানিয়ে আমার ফ্যান ফলোয়ারদের জানিয়ে দেই।